নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টারে যাদের ডিএসই বাংলা রয়েছে, আজকের ভিডিওটি তাদের জন্য। আজকে তোমাদের যে গল্পটি বলবো সেটা হচ্ছে চরণ দাস এমএলএ। সতীনাথ ভাদুড়ীর ছোট গল্প চরণ দাস এমএলএ। কথায় বলে রাজনীতি একটি রাজার নীতি এবং রাজনীতি বড় বালাই। রাজনীতিতে মানুষ কখন যে পরিবর্তন হয়, এই গল্পেই আমরা সেই বার্তা পাই। চরণ দাস এমএলএ গল্পে আমরা দেখতে পারি প্রাথমিকভাবে চরণ দাস সাদামাটা একজন মানুষ, যে সারাদিন সাধারণ মানুষের জন্য চিন্তাভাবনা করে, তাদের জন্য নানান ধরনের কাজ করে। যখন রাস্তা দেখা হয় হেসে কথা বলে, তার মাটিতে মানে তার পা মাটিতে পড়ে। খুব ভালো মিষ্টিকু লোক, খুব ভালো ভদ্র নম্র সভ্য শিক্ষিত মার্জিত, সবাইকে সম্মান জানাতে পারে। তার প্রতি তার হৃদয়ের ভেতরে প্রচুর ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা রয়েছে। তাই এলাকার লোকেরা তাকে নির্বাচনে দাঁড় করিয়ে দেয় এবং নির্বাচনে সে জয়লাভ করে। কিছুদিন পরে সে এমএলএতে রূপান্তর হয়। এরপর চরণ দাস এমএলএর মধ্যে অনেক পরিবর্তন হওয়া শুরু হয়। এখন সে সেই গ্রামে থাকতে ভালো লাগে না তার। সে শহরে গিয়ে ফ্ল্যাট বাড়ি বানিয়েছে। বাচ্চাকে স্কুলে, গ্রামের স্কুলে নয় শহরের স্কুলে পড়াচ্ছে। তার লাক্সারি জীবন, গাড়ি হয়েছে, টাকা হয়েছে। সে নির্বাচনে জেতার পরে ওই গ্রামে 4.5 বছর আর আসে না, জনসংযোগবিহীন। এরপর নির্বাচন আবার আসছে। নির্বাচনের আর কিছুদিন বাকি। চরণ দাস এমএলএ বুঝতে পারলো আবার সাধারণ মানুষের সঙ্গে আগের মতন মিশতে হবে, না হলে নির্বাচনের বৈতরণী পার হওয়া যাবে না। এরপর চরণ দাস এমএলএ গ্রামে আসে। সে সবার সঙ্গে কথা বলে, কিন্তু কেমন যেন গ্রামের লোকেরা তাকে একটু অ্যাভয়েড করে। কথা বলতে হয় বলে, কিন্তু সাধারণ মানুষরা বুঝতে পেরেছে যে এমএলএ এক সময় মানে তাদের পাশে দাঁড়িয়েছিল। যে ছেলেটি দাঁড়িয়েছিল এমএলএ হয়ে যাওয়ার পরে সে আর তার কাছে মানে তাদের কাছে আর যায়নি। একটা দূরত্ব সৃষ্টি হয়েছে। অন্যদিকে একজন সরকারি একজন কর্মচারীর সঙ্গে তার দ্বন্দ্ব লাগে। সেই সরকারি কর্মচারী হচ্ছে পার্টিকুলারভাবে একটি ধর্মের মানুষ। সে একসময় মারামারি মতন একটা পরিস্থিতি পৌঁছায় তার সঙ্গে। পরবর্তীকালে সে বুঝতে পারলো না ওই কমিটির ভোট দেওয়ার প্রয়োজন আছে, তার সঙ্গে ঝামেলা করা যাবে না। এরপর চরণ দাস এমএলএ সেই সরকারি কর্মচারী বাড়িতে যায়। এখানেই গল্পের সমাপ্তি। আসলে এখানে আমরা দেখতে পারি যে ক্ষমতার স্বাদ পাওয়ার পরে সবাই নয়, কিন্তু এই গল্পে আমরা দেখতে পেরেছি চরণ দাসের যে চরিত্রটি রয়েছে, সেই চরিত্রতে দেখা গেল যে ক্ষমতা পাওয়ার পরে তার মধ্যে যে আমূল পরিবর্তন, এই বিষয়টি এই গল্পে ব্যাখ্যা করা হয়েছে বা বলা হয়েছে। সতীনাথ ভাদুড়ী সুন্দর একটি প্রেক্ষাপটকে, রাজনীতিকে সামনে রেখে এই গল্পটির বাতাবরণ তৈরি করেছে। তো আমাদের সায়ন টিউশন সেন্টারে এরকমভাবে নানান ধরনের পড়াগুলো বোঝানো হয় এবং ফেসবুক এবং ইউটিউব চ্যানেলও দেওয়া হয়। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ফেসবুককে ফলো আপ করবে এবং যদি নোটের প্রয়োজন হয় তাহলে অবশ্যই 9749941990 অথবা 8670964226 এই নাম্বার যোগাযোগ করতে পারো স্বল্প ফির বিনিময়ে। এছাড়াও যারা আমাদের ফেসবুক বা ইউটিউব, যারা আমাদের সিনিয়ররা বা জুনিয়র যারা আছে, যারা ফলো করে, তারাও কিন্তু দেখতে পারে। ধন্যবাদ।